মাদক মাদক রুখে দাও, তরুণ সমাজকে বাঁচাও, মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি। মাদক মাদক রুখে দাও, তরুণ সমাজকে বাঁচাও, মাদক মাদক রুখে দাও, তরুণ সমাজকে বাঁচাও, মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি। না বলি, সুন্দর সমাজ গড়ি। মাদককে না বলি, মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি। সুন্দর সমাজ গড়ি। মাদক ছেড়ে মাঠে চল। রুখে দাও, তরুণ সমাজকে বাঁচাও, তরুণ সমাজকে বাঁচাও। আজকে আমাদের মূল উদ্দেশ্য মাদক বিরোধী র্যালি ও সমাবেশ। এই র্যালি ও সমাবেশ মাদকের বিরুদ্ধে প্রথমে আমরা চাইছিলাম অভিযান নিতে, যেহেতু অভিযান প্রশাসনের দায়িত্ব, তো আমরা এই কারণে র্যালি ও সমাবেশ বের করছি। আজকে আপনি তাকালে দেখতে পারবেন যে কুমারখালী খোকসাতে মাদকের যে ভয়াবহতা এবং সয়লাভ ছড়িয়ে গেছে, তাতে আমাদের যুব সমাজ আস্তে আস্তে মাদক থেকে ছিনতাইকারী, চুরি ডাকাতি থেকে সকল রকমের অপকর্মের দিকে ছড়িয়ে পড়তেছে। এই কারণে আমরা আজকে একটি মাদক বিরোধী র্যালি ও সমাবেশের আয়োজন করেছি। কুমারখালীর যে মাদকাসক্ত যুব সমাজ তৈরি হয়েছে, এই মাদকাসক্ত যুব সমাজকে মাদকাসক্ত থেকে বের করে তাদেরকে আমরা ক্রিয়ার মাঠে ধাবিত করতে চাই। প্রয়োজনে তাদেরকে কর্মসংস্থানের মাধ্যমে তাদের মাদকাসক্ত দূর করার একটা সিস্টেম আমরা তৈরি করতে পারি, অথবা তাদেরকে আমরা ক্রিয়ার মাঠে নিয়ে গিয়ে তাদেরকে খেলার মাধ্যমে ব্যস্ত রাখতে পারি, যাতে তারা তাদের মাদকাসক্ত জীবন ছেড়ে সুস্থ একটা স্বাভাবিক জীবনে তারা ফেরত আসতে পারে। মাদকের ভয়াবহতাটা কেমন দেখছেন? কুমারখালীতে যদি মাদকের ভয়াবহতার কথা বলে থাকেন, তাইলে দেখতে পারবেন যে এখন বর্তমানে কুমারখালীর অলিগলিতে আপনি মাদক ব্যবসায়ীদের দেখে থাকবেন। শুধু কুমারখালীর অলিগলিতে না, আপনি যদি একটু গ্রামের সাইডে যান, আপনি কুমারখালী ব্রিজ পার হয়ে দেখবেন যে নদীর ওই পাশে রাস্তায় রাস্তায় তারা মাদক ফেরি করে বিক্রি করতেছে। প্রতি বাড়িতে বাড়িতে যদি আপনি সার্চ দেন, আমার মনে হয় আপনি দু একটা মাদক পেয়ে থাকবেন। সমাজের একটি ঘাতক শত্রুর বিরুদ্ধে, যা বুকে গুলি করে না, সরাসরি মস্তিষ্কে আঘাত করে। এবং কিভাবে আঘাত করে? একটি যুবক যখন মাদক সেবন করে, সে শুধু নিজেকে ধ্বংস করে না, সে ধ্বংস করে তার পরিবারকে এবং তার জাতিকে। একটা যুব সমাজ জাতিকে ধ্বংস করে এবং দেশের ভবিষ্যৎকে নষ্ট করে দেয়। আমরা বিগত দেখতে পেয়েছি মাদক সেবনকারী বেশিরভাগ যুবক আস্তে আস্তে ছিনতাইয়ের দিকে ধাবিত হয় এবং কিশোর গ্যাংয়ের সাথে সংযুক্ত থাকে। এবং এক্ষেত্রে দেখতে চাই বাংলাদেশের সাধারণ মানুষের দিকে তারা বিপর্যয় সৃষ্টি করে এই কাজ করে। এবং আমরা বলতে চাই যে মাদক কুমারখালীর বুক থেকে একদম সরিয়ে দিতে হবে। এবং আমরা যে মাদক বিরোধী যে র্যালি করি, আসলে র্যালি করেই তো ক্ষান্ত হলে হবে না। আমাদেরকে মাদক যে বিরোধী কার্যক্রম, এটা কিভাবে মানুষকে মাদক থেকে ছাড়াইতে হবে, এটার বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা কিভাবে আলোচনা করতে পারি? আমরা খেলাকে গুরুত্ব দিতে পারি, কুমারখালীর ভিতর খেলাধুলাকে গুরুত্ব দিতে পারি। কুমারখালীর ভিতর খেলার কোনো সেরকম মাঠ নেই, আমরা সেরকম মাঠ সৃষ্টি করতে পারি। এবং আরও বলা যায় আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। কর্মসংস্থান সৃষ্টি হলে একজন যুবক যখন 9 to 5 ডিউটি করবে, সে কিন্তু মাদকের দিকে কম ধাবিত হবে। এবং কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার কারণে একজন যুবক ডিপ্রেশনে থেকে, বেকারত্বের যে কালো হাত, এই থাবা থেকে বাঁচতে ডিপ্রেশনে পড়ে শেষ পর্যন্ত মাদককে আঁকড়ে নেয়। আর এই মাদক তাকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। মাদককে আমরা কুমারখালী থেকে নির্মূল চাই। এই মাদককে নির্মূলের উদ্দেশ্য থাকতে হবে, সরকারকে উদ্দেশ্য রাখতে হবে যে মাদক যেভাবেই হোক কুমারখালী কেন, সারা বাংলাদেশ থেকে এটার মুক্তি চাই। কারণ এই মাদক দিনে দিনে তার পরিবারকে নষ্ট করবে, জাতিকে নষ্ট করবে, সমাজকে নষ্ট করবে। এইটার কারণে এখন বর্তমানে মাদক এমন পর্যায়ে চলে এসেছে যে মাদকের কারণে চুরি চামারি যে পরিমাণ বাড়তেছে, ঠিক আছে, আগে চুরি চামারি সেরকম না হলে পরে এখন মাদকের কারণে ছেলেপেলে মাদক খেতে না পেরে চুরির পর্যায়ে চলে যাচ্ছে। এইটা দীর্ঘ মেয়াদে বাড়তেই আছে। কুমারখালীর আশেপাশে অঞ্চলগুলো জড়িয়ে মাদকের ব্যবসায়ীদের রমরমা ব্যবসা চলতেছে। যদিও এটা আমাদের চোখে পড়ছে, কিন্তু এটা আমরা রুখে দিতে পারছি না। বর্তমানে মাদকের ভয়াবহতা এত রূঢ় হয়ে গিয়েছে যে আমাদের আশেপাশে অথবা আমাদের নিজেদের ভাই ব্রাদার এমনভাবে আক্রান্ত হয়ে গেছে যে নিজের চোখের সামনে একজন অপরজনকে হামলা চালিয়ে যাচ্ছে অথবা ছিনতাইকারীর মধ্যে রূপান্তরিত হচ্ছে। যেমন আমাদের কুমারখালী রেল স্টেশনে মাঝে মধ্যেই এই ছিনতাইয়ের হামলা স্বরূপ আমরা দেখতে পারি, অথবা কোনো গ্রামের কোনো এক কৃষক অথবা কোনো এক ভ্যান চালককে আমরা দেখতে পারি যে
তারা এই আক্রমণের শিকার হয়েছে। শুধুমাত্র যে মাদক ক্রয় করার টাকাটা নেই, সেই ক্রয় করার টাকাটা জোগাড় করার জন্য তারা এরকম হানিকারক মানে হানিকারক পর্যায়টা বেছে নিয়েছেন শুধুমাত্র মাদকের জন্য। এই যদি মাদক এরকম করে আস্তে আস্তে গ্রাস করতে থাকে দেশ, আমাদের শহরকে, তাহলে আস্তে আস্তে একসময় শহর ছেড়ে পুরোপুরি দেশেও এটা রোমাঞ্চন হবে। এই জন্য আমাদের উচিত মাদক বিরোধী সমাবেশ আরও এরকম গড়ে তোলা এবং সরকারের দৃষ্টান্ত আমাদের উপর নিয়ে আসা। তিনি হচ্ছে জীবিকা তাগিদের নির্দেশে ভ্যান চালাতো আর কি। তো এর মাঝে কিছু মাদকাসক্ত ছেলে তাকে বিভিন্ন প্ররোচনায় কিংবা বিভিন্ন ভাড়ার কথা বলে তাকে একটা দুর্দান্ত একটা ফাঁকা এলাকায় নিয়ে যায়, এবং এখানে নিয়ে যাওয়ার পরে তারা মাদকের টাকার জোগান না পেয়ে এক পর্যায়ে তাকে বাকবিকণ্ডে এক পর্যায়ে তিনি যখন ভ্যান দিতে রাজি হন না, এক পর্যায়ে তাকে হত্যা করা হয়। ঘটনা হচ্ছে কুমারখালীতে যেভাবে মাদক বৃদ্ধি পাচ্ছে এটা আপনাদের ধারণার বাইরে, প্রচুর পরিমাণ। আপনারা নিউজ নিলে জানতে পারবেন কুমারখালী, যদুবাইরা, কুকসা, সদকি, নন্দলালপুর প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণ মাদক ব্যবসায়ী। এদেরকে ধরতে গেলে দেখা যায় এদের পিছনে বড় বড় ইন্ধন আছে, এদেরকে শনাক্তও করা যায়, কিন্তু আমরা কিছু কারণবশত তাদেরকে ধরতে পারি না, আমাদের আইনের জোর নেই। আমি চেষ্টা করব বা চাইব আপনাদের কাছে যে এমপি মহোদয়, ডিসি সাহেব, ইউনো সাহেব এবং ওসি সাহেব যেন আমাদেরকে হেল্প করে এবং এই মাদক ব্যবসায়ীদেরকে যেন আমরা পুরোপুরি দমন করতে পারি এবং এদের পিছনে যে বড় কালো হাত আছে তাদেরকে যেন আমরা ধরতে পারি, ধরে আইনের হাতে দিতে পারি। ভাই আপনারা আমাদেরকে সুবিধা করে দেবেন, সাংবাদিক ভাইরা, যেন আমরা এর পিছনে দাঁড়াইলে আপনারা আমাদেরকে হেল্প করবেন, এতটুকুই ভাই। আমরা চাই সবসময় যেন মাদক বিরত থাকে। আমরা একটা ছেলে মাদক সেবনের পর ওর মাথায় কিছু থাকে না, ও পাগল হয়ে যায়, সাইকো হয়ে যায়, একটা মানুষ মার্ডার করতে ওর কোনো সমস্যা হয় না, ও এক কিশোর গ্যাংয়ে যোগ দেবে, একটা মানুষ মার্ডার করবে, ছিনতাই করবে, রেপ করবে, এদের কাছে কোনো ফ্যাক্টই না। এজন্য চাইবো এটাকে আমরা যত দ্রুত সম্ভব জিরো টলারেন্স করা।